করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি, ভবিষ্যতে হবে না বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে কাকরাইলে বিক্ষোভ, কান কথায় শপথ বন্ধ রাখা গর্হিত কাজ, মন্তব্য জয়নুল আবেদিন। বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছে ইসি, অভিযোগ এনসিপির কমিশন পুনর্গঠন ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা। এবং ২৮ তারিখের মধ্যে পোশাক শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ শ্রম উপদেষ্টার, মালিকদের কারাগারে পাঠানোর হুঁশিয়ারি। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছি পুরো খবরে। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফের পদত্যাগের দাবিতে হাইকোর্ট, মৎস্য ভবন, কাকরাইল এবং যমুনা অবরুদ্ধ করে অবস্থান নিয়েছে ঢাকাবাসী। এদিকে ইশরাককে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিটের ফের শুনানি হয়েছে আজ। তবে এই বিষয়ে হাইকোর্ট আদেশ দেবেন কাল। বিস্তারিত মণ্ডল এনামের রিপোর্ট। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব ইশরাক হোসেনকে বুঝিয়ে দেওয়ার দাবিতে এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদের পদত্যাগের দাবিতে হাইকোর্ট, মৎস্য ভবন ও কাকরাইল মোড় অবরুদ্ধ করেন তার সমর্থকরা। বিক্ষোভকারীদের অভিযোগ, আদালতের রায়ে মেয়র হিসাবে ইশরাকের নাম ঘোষণার পর সরকার তাকে শপথ নেওয়ার সুযোগ দিচ্ছে না। কোর্টের মাধ্যমে রায় হয়েছে, সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে গেজেট হয়েছে, এখন শুধু দায়িত্ব আছে ওনার শপথ বাক্য পাঠ করে আমাদের নগর পিতা হিসাবে দায়িত্ব পালন করতে দিবেন এবং আমরা নগরবাসী হিসাবে আমরা তার সেবা পাবো, কিন্তু সেটা থেকে বঞ্চিত হচ্ছে আমরা। সেজন্যই আমরা আজকে 17 দিন, আজকে 7 দিন যাবৎ আমরা রাজপথে আছি। সরকার যদি এটা না পারে তাহলে থাকার দরকার নাই, তো ভাই থাকার দরকার নাই। সাধারণ মানুষের যদি কাজ না করতে পারে, হাইকোর্ট যখন রায় দিছে, গেজেট প্রকাশ হয়েছে, তখন তাকে কেন করবে না? এটা তো শুধু আমি মনে করি জনতার রায়কে উপেক্ষা করতেছে। এদিকে ইশরাককে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পাশাপাশি দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ না করা পর্যন্ত রাজপথ দখলে রাখার ঘোষণা দেন নেতাকর্মীরা। আমরা আসি ইনশাল্লাহ, কোন ভাই আমাদের নেতা জেলা সভাপতি তার মুখ্যমন্ত্রী আছি, এই ইশরাকের মেয়র ঘোষণা আগ পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না ইনশাল্লাহ। আদালত যে রায় দিয়েছে ইশরাক হোসেন সাহেবকে, এটা ভোটের স্বীকৃতি দিয়েছে, ভোট পেয়ে সে নির্বাচিত হয়েছে। কিন্তু আজকে যদি সরকার এই ধরনের প্রশ্নবিদ্ধ করে, এই প্রশ্নবিদ্ধের যে রূপকার সে হলো আসিফ মাহমুদ। আসিফ মাহমুদ সাহেবের ঈর্ষান্বিত এবং তার অপকৌশলেই আজকে এই দুরবস্থা দেখা দিয়েছে। ইশরাকের শপথের ইস্যুতে রিটের শুনানির রায় বৃহস্পতিবার ঘোষণার দিন ধার্য করেছেন আদালত। মণ্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জনগণের মূল দাবি নির্বাচনকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্যই নানান নাটক সাজানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। সকালে প্রেস ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। বলেন, কখনো হামিদ, কখনো আইভি, কখনো ফারিয়া, এক এক সময় এক এক নাটক সাজানো হচ্ছে পরিকল্পিতভাবে। এ সময় তিনি আরও জানান, কারো কান কথা শুনে ইশরাকের শপথ বন্ধ করে থাকলে তা অত্যন্ত গর্হিত কাজ। পরে প্রেস ক্লাবের বাইরে এক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম শেখ হাসিনার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে কিনা এমন প্রশ্ন তোলেন। এ সময় ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। কথা বলেন, বিশ্বের নাম করা প্রতিষ্ঠানকে ভোট আপনি দিবেনই, এটা কি আপনার বাবা? শেখ হাসিনাও বলতো এরকম। শেখ হাসিনাও এই কোম্পানিকে এই ভোট দিতে চেয়েছিল। তাহলে কি শেখ হাসিনার অসমাপ্ত কার্যক্রমে কি আপনি বাস্তবায়ন করার চিন্তা করছেন? হচ্ছে না কি? বাংলাদেশের মূল দাবি, জনগণের কথাগুলো অন্যদিকে নিয়ে যাওয়ার, ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা কিনে এসে গ্রেপ্তারও কি দরকার ছিল, জামিন দেওয়ার কি দরকার ছিল?
জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছেন, নির্বাচন কমিশন বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছে। দুপুরে ইসি পুনর্গঠন ও স্থানীয় সরকার নির্বাচনের দাবিতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা জানান। নাসিরুদ্দিন পাটোয়ারি এ সময় বলেন, শেখ হাসিনা যেভাবে কমিশনকে ধ্বংস করেছে, ঐক্যমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী তা পুরোপুরি পুনর্গঠন না করলে এনসিপি জাতীয় নির্বাচনে যাবে না। নগর ভবনের সামনে অবস্থানের সমালোচনা করে তিনি জানান, সেখানে আওয়ামী লীগের টাকায় আন্দোলন করছে বিএনপির লোকজন। তিনি বলেন, সরকারের উপদেষ্টাদের কেউ কেউ বিএনপির মুখপাত্র হিসেবেও কাজ করছেন, তা বন্ধ না করলে আপনাদের বিদায় নিতে হবে। এর আগে বেলা 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত ইসির সামনে বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। ঈদুল আজহায় নৌপথে নিরাপত্তার জন্য নৌ পুলিশ ও কোস্টগার্ড কাজ করবে জানিয়ে শ্রম ও কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাখাওয়াত হোসেন বলেছেন, প্রত্যেক লঞ্চে আগামী 5 জুন থেকে 4 জন করে অস্ত্রধারী আনসার থাকবে। সচিবালয়ে ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাতায়াতের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এছাড়া 28 তারিখের মধ্যে পোশাক শ্রমিকদের বকেয়া টাকা পরিশোধ করতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, সেটি না করলে যাদের বিরুদ্ধে মামলা আছে তারা গ্রেপ্তার হবেন। একই সাথে যেসব মালিকের বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছে তারা বিদেশে থাকলে রেড অ্যালার্ট জারি করা হবে বলেও জানান তিনি। চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে গত বছরের চেয়ে এই বছর কোরবানির পশুর চামড়ার দাম বেশি নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সচিবালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এই কথা জানান তিনি। উপদেষ্টা জানান, চামড়া মজুত কিংবা ব্যবস্থাপনায় কোনোভাবেই যাতে সিন্ডিকেট কাজ করতে না পারে সেজন্য তৎপর সরকার। এবছর চামড়ার সঠিক ব্যবস্থাপনার লক্ষ্যে এতিমখানা এবং মাদ্রাসায় বিনামূল্যে লবণ সরবরাহ করা হবে বলেও জানান তিনি। আমাদের মৌলিক কিছু উদ্দেশ্য ছিল। একটা উদ্দেশ্য ছিল যে এতিমদের যে হক চামড়া, এটার জন্য উপযুক্ত মূল্য যেটা সরকার নির্ধারণ করেন সেটাকে সহায়ক করার জন্য বাজার ব্যবস্থাপনার মাধ্যমে তার মূল্য নিশ্চিতকরণ এবং এছাড়া কোরবানি পরবর্তী বর্জ্য ব্যবস্থাপনা এবং কোরবানি পূর্ববর্তী পশু সম্পদের যে ব্যবস্থাপনা, প্রাণী সম্পদের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাগুলো নিয়ে আমরা সার্বিক সিদ্ধান্ত নিয়েছি। দর্শক, সংবাদের শুরুতে শিরোনামে যেমনটি বলছিলাম, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান বলেছেন, করিডোর নিয়ে কারো সঙ্গে কোনো কথা হয়নি, ভবিষ্যতেও কারো সঙ্গে কথা হবে না। আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। ডক্টর খলিলুর রহমান বলেন, যেহেতু আরাকানের সাহায্য সহযোগিতা অন্যান্য সাপ্লাই রুট দিয়ে সম্ভব হচ্ছে না, জাতিসংঘ এইটুকুই বলেছে যে কাছে যেহেতু বর্ডার, তাদের সাহায্য করতে, যাতে ত্রাণগুলো ওই পারে নিয়ে যেতে পারে। আরাকানের যে অবস্থা তাতে করিডোরের কোনো প্রয়োজন নেই বলেও জানান তিনি বলেন, আরাকান আর্মি নীতিগতভাবে রোহিঙ্গা প্রত্যাবাসনের পক্ষে একমত হয়েছে, তবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা সম্ভব নয়। রোহিঙ্গা ইস্যুতে আগামী 30 সেপ্টেম্বর জাতিসংঘের অধিবেশন অনুষ্ঠিত হবে উল্লেখ করে তিনি জানান, সেখানে এই সংকট ও সম্ভাব্য করিডোর বিষয়ে আন্তর্জাতিক আলোচনা হতে পারে। দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর খলিল বলেন, বাংলাদেশ ছাড়া আমার আর কোনো নাগরিকত্ব নেই। শেরপুরে ভারী বৃষ্টি না থাকায় কমতে শুরু করেছে নদ নদীর পানি। চিল্লাখালী, ভোগাই, সোমেশ্বরী ও মহারশী নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে স্থানীয় প্রশাসন বন্যার আগাম প্রস্তুতি সম্পন্ন করেছে। এছাড়া মন্ত্রণালয়ে শুকনো খাবার ও টিন বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে। আর জেলার 93% বেশি জমির ধান কাটা হয়েছে, বাকি ধান কাটার
পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অন্যদিকে সুনামগঞ্জ ও ভারতের চেরাপুঞ্জিতে গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে হাওর ও নদ নদীতে স্বাভাবিকভাবে পানি বাড়ছে। সুরমা, কুশিয়ারা নদী সহ অনেক নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও তা এখনও বিপদসীমার অনেক নিচে রয়েছে, ফলে আপাতত বন্যার সংখ্যা নেই বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকাবাসীর নগর ভবন সহ ঢাকা শহর অবরোধ কর্মসূচিতে বিশাল মিছিল নিয়ে মৎস্য ভবনের সামনে উপস্থিত হন ইশরাক সমর্থকরা। এ সময় বক্তব্য রাখেন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু, কোতোয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী কাউসার আহমেদ জজ, কোতোয়ালী থানা বিএনপি নেতা মোল্লা ইউসুফ সহ আরও অনেকেই। বাংলাদেশ পরমাণু বিজ্ঞান গবেষণার সম্ভাবনা সংকট উত্তরণের উপায় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে আগারগাঁওয়ের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অডিটোরিয়ামে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর এএসএম সাইফুল্লাহ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর প্রকৌশলী শেখ মঞ্জুরা হক। আলোচক ছিলেন দার্শনিক, কবি ও লেখক ফরহাদ মজহার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কামরুল হাসান মামুন ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জালাল উদ্দিন সহ আরও অনেকেই। এবার বাণিজ্য সংবাদ। কুড়িগ্রামে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেক বিতরণ ও উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। করব বিমা গর্বদেশ এই প্রতিপাদ্যে প্রোগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির সার্ভিসিং সেলের আয়োজনে এ অনুষ্ঠিত হয়। এএমডি শাহজাহান আলীর সভাপতিত্বে এবং ডিএমডি আনিসুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সাইদুল আমিন, উপব্যবস্থাপনা পরিচালক হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এজিএম সাইফুল ইসলাম, মিজানুর রশিদ সেলিম, ওমর ফারুক, জিএম লাবনী আক্তার, সোহাগী সহ আরও অনেকেই। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। যখন আপনাদের মতো মাঠ পর্যায়ে কাজ করতাম, অনেক মানুষ বলতো যে আমার একটা টাকা আছে, যে কথাটা আমি আমার ঘরের আমার সহধর্মীকেও বলি নাই, আমার মাকেও বলি নাই, কিন্তু আমি আপনার সাথে শেয়ার করতেছি এই জন্য যে বিগত দিনে আপনারা যে পরামর্শ দিয়েছেন সেই পরামর্শে আমি অনেক উপকৃত হয়েছি। ইউনিসেন্স হচ্ছে ঠ্যাঙামারা সমবায় সমিতি, ওটার মালিক কিন্তু একজন মহিলা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। করিডোর নিয়ে কারো সঙ্গে কথা হয়নি, ভবিষ্যতেও হবে না বললেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। ইশরাককে মেয়রের দায়িত্ব দেওয়ার দাবিতে কাকরাইলে বিক্ষোভ, কান কথায় শপথ বন্ধ রাখা গর্হিত কাজ, মন্তব্য জয়নুল আবেদিনের। বিএনপির মুখপাত্রের ভূমিকা পালন করছে ইসি, অভিযোগ এনসিপির কমিশন পুনর্গঠন ছাড়া নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা। এবং 28 তারিখের মধ্যে পোশাক শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ শ্রম উপদেষ্টার, মালিকদের কারাগারে পাঠানোর হুঁশিয়ারি। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংখ্যা দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।